অতঃপর তুমি আমি। পর্ব ৩। লেখিকা ঈশা আহমেদ। মাহিম বাড়িতে ফিরে বিষণ্ণ মন নিয়ে ঢাকা গিয়েছিল নমিনেশন আনতে। তবে নমিনেশনে এবারও মুনতাসিবই পেয়েছেন। তার হলো না নির্বাচনে দাঁড়ানোর। ঘৃণা করে শেখ পরিবারের রাজনীতিকে। তবে মাহিম জেদ করে বসেছিল নির্বাচন সে করবেই। তবে সে নমিনেশন পেল না। তৃতীয়বারের মতো এবারও নমিনেশন পেলেন মুনতাসিব খান। গ্রামের বেশিরভাগ মানুষ মুনতাসিব খানকে চান। বয়স্ক মানুষ ভালো বোঝেন। তারা মনে করেন তরুণ অল্প বয়সী ছেলেদের রক্ত গরম। এইসব তাদের দ্বারা হবে না। গত কয়েক বছর ধরে মুনতাসিব খান চেয়ারম্যান হয়ে আসছে। এবারও দাঁড়িয়েছেন সে। সবাই খুব শ্রদ্ধা সম্মান করে তাকে। গভীর রাত, ঘুমিয়ে আছে ওয়ামিয়া। মাহিম এসেছে মাত্র। তার কাছে অতিরিক্ত চাবি থাকায় সমস্যা হয়নি বাড়িতে প্রবেশ করতে। মাহিম প্রবেশ করে বোনের রুমে। ওয়ামিয়া ঘুমিয়ে আছে। 2 দিন দেখে না সে বোনকে। তাই মনে হচ্ছে কত যুগ দেখে না মেহেরাজকে। মেহেরাজের কপালে আদরের পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে আসলো নিজ রুমে। যদি একবার মাহিম দেখত ওয়ামিয়ার হাত, তাহলে এই মাঝরাতেই বাড়ি মাথায় তুলত। রোদের এক ফালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ওয়ামিয়ার। ওয়ামিয়া চোখ মুখ কুঁচকে উঠে বসে। হাতে টান পড়তেই মুখ থেকে ব্যথাতুর আওয়াজ বেরিয়ে আসে। হাতটা সামনে আনে। সে কি সত্যি তবে তাকে ভালোবাসে না? তার এই অবস্থার কথা জেনেও সে চুপ আছে। তবে কি সে ভালোবাসে না তাকে? হয়তো না। ওয়ামিয়ার কান্না পেল বিষম। চোখের অশ্রুকণা দেখা দিল। টুট কামড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেল। কারো আসার শব্দ শুনে ডান হাত দিয়ে চোখ মুছে নিল। মাইয়া বেগম আসলেন। আম্মাজান চলো উঠো, ফ্রেশ হয়ে খাবার খাবে। ভাইজান যদি জিজ্ঞেস করে হাত কিভাবে কাটলো, তবে বলো ভাঙা কাছে কেটে গেছে। ওয়ামিয়া মাথা নাড়ালো। মাইয়া বেগম ওয়ামিয়াকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে টেবিলে নিয়ে আসলেন। মাহিম বসেছিল আগে থেকেই। ওয়ামিয়ার অবস্থা দেখে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। ওয়ামিয়ার কাছে এসে উঠে ধরে বোনের অবস্থা দেখে রাগটাও বাড়ছে, কষ্ট হচ্ছে। ওয়ামিয়াকে নিয়ে সোফায় বসায়। রাগটা ওয়ামিয়ার হাত দেখে রাগটা তত্তর করে বেড়ে গেল। আম্মু, ওর হাত কাটলো কি করে? মাহিমের শক্ত কণ্ঠ শুনে ভয় পায় মাইয়া বেগম। আমতা আমতা করে বলেন, আব্বুজান তুমি শান্ত হও। ভাঙা কাছে কেটে গেছে, একটু রক্তক্ষরণ হয়েছে, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। আম্মু তুমি শান্ত হতে বলছো? ওর এই অবস্থা দেখে আমি কি করে শান্ত থাকতে পারি? তুমি আমাকে জানাওনি কেন? আমরা চাইছিলাম না তুমি খবরটা শুনে অস্থির হয়ে চলে আসো। মাহিম কথা বলে না। ওয়ামিয়ার পাশে গিয়ে বসলো। বোনকে জড়িয়ে ধরল। ওয়ামিয়া তার খুব আদরের। কোলে পিঠে করে সে মানুষ করছে। ওয়ামিয়া মাহিমের থেকে 10 বছরের ছোট। অনেক সাধনার ফল ওয়ামিয়া। তাকে কিভাবে অযত্নে রাখতে পারে? ওয়ামিয়া ভাইয়ের বুকে মাথা রেখে বসে আছে। যদি সত্যিটা জানতো, তাহলে কি মাহিম এভাবে তাকে বুকে জড়িয়ে বসে থাকতো? না, মোটেও না। মাহিম তখন কি করত কে জানে। মেহেরাজ, হাতে কি খুব বেশি ব্যথা করছে? না না ভাইজান, ব্যথা করছে না এখন। আমি সুস্থ আছি। খুব সুস্থ আছো তুমি? দেখতে পাচ্ছি আমি। একটু সাবধানে কি চলাফেরা করা যায় না? ভাইজান, আমি বাচ্চা না। কলেজে পড়া একটা মেয়েকে এভাবে কেউ বলে? তুমি মোটেও বড় হওনি মেহেরাজ। সেই ছোটবেলা যেমন ছিলে আজও তেমনই আছো। আমি তো বড় হইছি ভাইজান, নিজের খেয়াল রাখতে পারি। সেজন্যই তো হাতের এই অবস্থা। ওয়ামিয়া ঠুট উল্টে বলল, ভাইজান তুমি এমন করছো কেন? তো তোমার সাথে কি করা উচিত?
ওয়ামিয়া দাঁত কেলিয়ে বলে, কিচ্ছু না, মায়া বেগম খাবার নিয়ে আসেন। মাহিম খেয়ে দিতে থাকেন বোনকে। মায়া বেগম এই দৃশ্য দিকে চোখ জুড়ান। মেহেরাজ তার অনেক সাধনার ফল। ছোট থেকে মেয়ে ভীষণ পছন্দ ছিল মায়া বেগমের। প্রথম সন্তান মেয়ে চেয়েছিল, তবে মাহিম হলো। এরপর অনেক চেষ্টা করার পরও হলো না। মাহিম 10 বছরের সময় সে আবার অন্তঃসত্ত্বা হলো। সে কি খুশি যখন জেনেছিল সবাই। তখনকার কথা মনে আসতেই মনটা তিক্ততায় ভরে গেল। মনে পড়ল মানুষটার কথা, যে পৃথিবীতে নেই। তাকে কম ভালোবাসেনি সে। দুজন একই বয়সী ছিল। এই বাড়িতে আসার পর খুব অল্প দিনেই পক্ষতা হয়েছিল, তবে সে আজ নেই। শেহজাদ বের হয়েছে বাড়ি থেকে। পেয়সীকে এক পলক দেখার জন্য চটপট করছে। তবে সে জানে পেয়সীর দেখা পাবে না সে। পেয়সীর দেখা পেতে হলে তাকে শেখ বাড়িতে যেতে হবে, তা অসম্ভব। তবে কি দেখতে পাবে না পেয়সীকে এক পলক? ইপাস আর অর্ণব তার পিছু পিছু হাসছে। সুবর্ণা পাঞ্জাবিতে শেহজাদকে দারুণ লাগছে। ওয়ামিয়া যদি দেখত তার শখের পুরুষকে এই রূপে, তবে নির্ঘাত আরেকবার প্রেমে পড়ে যেত। শেহজাদ ভাই আজকে হঠাৎ গ্রামে ঘুরতে বের হলেন। এমনিতে গ্রামের লোকেরা ঠিক আছে কিনা সেটা দেখতে বের হয়েছে। অর্ণব আরো কিছু বলতে চাইল, ইপাস ইশারা করে থামিয়ে দেয়। শেহজাদ হেঁটে হেঁটে দেখছে সব। কৃষকেরা কাজ করছে নিজেদের মতো। তাদের গ্রামটা বেশ উন্নত। শেহজাদ ঘুরে ঘুরে দেখছে সব। মাঝের একটা সমস্যা ছিল না গ্রামে। ইন্টার্নশিপ করতে ঢাকা গিয়েছিল, ফিরেছে 4-5 মাস হলো। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছে তারা। অর্ণব ইফাস ফোন দেখছে, আর শেহজাদ নিজের মতো করে হাসছে আর আশেপাশে দেখছে। ওয়ামিয়া বের হয়েছে তার প্রিয় বান্ধবী অপিজার সাথে। অপিজার হাতের বিষয়ে জিজ্ঞেস করলেও সত্যি বলেনি ওয়ামিয়া। এক প্রকার জেদ করে বের হয়েছে ওয়ামিয়া অপিজার সাথে, এক পলক তার শখের পুরুষকে দেখার জন্য। অপিজা এক বাহুতে ভর দিয়ে হাসছে। খালপাড়ের কাছাকাছি আসতেই চোখ পড়ল তার শখের পুরুষ, তার শেহজাদ ভাইয়ের দিকে। শেহজাদের শক্ত স্থির গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে পলকহীনভাবে ওয়ামিয়া। মানুষকে সুভদ্রার পাঞ্জাবিতে স্নিগ্ধ লাগছে। ওয়ামিয়ার অধিকার থাকলে সে দৌড়ে গিয়ে ঝাপটা ধরত তার প্রিয় মানুষকে। আফসোস, সে অধিকার নেই ওয়ামিয়ার। ওজিফা ইপাসকে দেখে নিজেকে একটু পরিপাটি করল। ওয়ামিয়া যতটা সাজগোজবিহীন থাকতে পছন্দ করে, ওজিফা ঠিক তার উল্টো। সে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে, ঠোঁটে লিপস্টিক, চোখে গাজল দিয়ে বের হয়। আজকেও সেভাবে বের হয়েছে। ওজিফা ফিসফিস করে ওয়ামিয়ার কানে বলে, আগে বলবি না ইফাজ আসবে, তাহলে একটু সেজে আসতাম। কম সেজেছিস? আমি জানতাম না কি শেহজাদ ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। ওজিফা বিংসি কেটে বলে, সাজলাম কোথায়, আর একটু সাজলে হতো। শেহজাদের চোখ পড়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওয়ামিয়ার দিকে। শেহজাদ থমকায়। পেয়সীর মলিন মুখটা সহ্য হচ্ছে না তার, কেন জানি। ওয়ামিয়ার মাথায় ঘুমটা টানা ওড়না দিয়ে। একদিনের ব্যবধানে মেয়েটার অবস্থা বেহাল। মুখটা শুকিয়ে গিয়েছে, মুখটা ফ্যাকাশে লাগছে। কেমন আছেন শেহজাদ ভাই? বেশ আছি, তুমি? ওয়ামিয়া মলিন হেসে বলল, খুব ভালো আছি শেহজাদ ভাই। শেহজাদ প্রতি উত্তর দেয় না। ওয়ামিয়া কিছুক্ষণ শেহজাদের মুখপানে চেয়ে থাকে উত্তরের আশায়, তবে শেহজাদ নিরুত্তর আজও। ওয়ামিয়ার ঠোঁটের কোণে জোরপূর্বক হাসির রেখা টেনে বলে, শেহজাদ ভাই, আপনার কি একটু খারাপ লাগেনি আমার খবর শুনে? তুমি কিসের খবরের কথা বলছো ওয়ামিয়া? ওয়ামিয়া ডাকটা শুনে পান জুড়ালো ওয়ামিয়ার। এই নামে দুজন ডাকতো তাকে। একজন বেঁচে নেই, আরেকজন শেহজাদ। অন্য কেউ এই নামে ডাকে না, সবাই মেহেরাজ বলে থাকে।
তবে ওয়ামিয়া নামটা তার ভীষণ প্রিয়। শেহজাদের খামখেয়ালির উত্তরে ওয়ামিয়ার ছোট হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। শেহজাদ কি তবে জানে না? আপনি কি সত্যি বুঝতে পারছেন না আমি কি বলছি? না, যদি একটু বলতে ভালো হতো। থাক, তবে আর জানা লাগবে না আপনার। থাকুন আপনি। তবে মনে রাখবেন, ওয়ামিয়া মেহরাজ যদি কারো বউ হয়, তবে শেহজাদ ইমতিয়াজ খানের বউই হবে। ওয়ামিয়া পেছনে ঘুরে সোজা হাঁটা ধরল। ওজিফা দৌড়ে ওয়ামিয়ার কাছে চলে আসলো। সে কিছু দূরে দাঁড়িয়ে ইফাজের সাথে ভাব জমানোর চেষ্টা করছিল। পেরেছেও বটে। ইফাজকে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়েছে। ওয়ামিয়া চোখের আড়াল হয়ে যায়। শেহজাদ ফুঁস করে নিঃশ্বাস ছাড়ে। শেহজাদের ইচ্ছে করছিল ওয়ামিয়াকে নিজের বক্ষে জড়িয়ে ধরতে। উজ্জ্বল চেহারা, সেই উজ্জ্বল ভাবটা নেই, কেমন মলিন হয়ে আছে। শেহজাদের শেষের কথাটা মনে ধরেছে, ওয়ামিয়া বউ হলে তারই হবে। ভাই, আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবেন? বাড়িতে ফিরবেন না? ওয়ামিয়া অনেক সময় হলো এখান থেকে চলে গিয়েছে, এখন বাড়ির দিকে চলুন। বিপদ সব জায়গায় ওত পেতে থাকে। চলো ইপাস, বাড়ির পথে রওনা দিই। হাঁটা ধরল শেহজাদ। পেছনে পেছনে অন্য পিপাস। সামনে নির্বাচন। এখন শত্রুরা ওত পেতে বসে আছে খান পরিবারের মানুষের ক্ষতি করতে। মুনতাসিব খানের শত্রু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যখন তখন শেহজাদের উপর হামলা করতে পারে। মুনতাসিব খান জানেন তার ছেলে সবকিছু সামলে নিতে পারবে, তবুও সে ইফাজ অর্ণবকে সবসময় শেহজাদের সাথেই রাখেন। শেহজাদ কি পাবে শেষ অবধি ওয়ামিয়াকে? শুনতে চাইলে গল্প রোমান্টিক চ্যানেলের সাথেই থাকুন।